পরিষ্কার পরিচ্ছন্ন ও গোছানো কাজেই চোখ ও মনের শান্তি। আজ সারাদিনের কাজকর্ম ও চিকেন বিরিয়ানির সহজ একটা রেসিপি শেয়ার করেছি এবং সবশেষে 2 পাউন্ড একটা চকলেট কেক বানিয়ে ডেলিভারি দিলাম। সেই ব্লগটাই শেয়ার করব, তাই একটা লাইক দিয়ে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন দিনে আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আজকের ব্লগটা শুরু করেছিলাম দুপুরের দিক থেকে। আজকের ভিডিওটা ছিল গত শুক্রবারের। তো সেদিন অলিদের বাবার অফিস ছিল, যার কারণে সকাল সকালই নাস্তা বানিয়েছি এবং সে খাওয়া দাওয়া করে চলে গিয়েছে এবং আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। এর মধ্যে হেল্পিং হ্যান্ড খালা ঘর মুছে দিয়ে গিয়েছে, আর আমি আবার রান্নাঘরে রান্না করার জন্য যা যা প্রয়োজন তা গুছিয়ে রেখে তারপর ঘর গোছানোর কাজ করতে এসেছি। তো ঘরগুলো গুছানো বলতে সব ফার্নিচারগুলো ক্লিন করে নিয়েছি। এখানে বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছিলাম। এখন ড্রেসিং টেবিলটা একটু ক্লিন করে নিব। আর এই ড্রেসিং টেবিলটা প্রতিদিনই ক্লিন করতে হয়, যেহেতু বাচ্চা ঘরে রয়েছে। তো ওয়ালিদ একটু এলোমেলো করে, তার সাথে এই ঘরটা যেহেতু একটু বেশি খোলামেলা, জানালা দরজাগুলো সব খোলা থাকে, যার কারণে ধুলাবালিটাও একটু বেশি প্রবেশ করে। তাই এই ঘরের ফার্নিচারগুলো আমার একটু রেগুলারই ক্লিন করে নিতে হয়। তো সব কিছু খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি আর একটু গুছিয়ে নিয়েছি। খুব ভালোভাবে ড্রেসিং টেবিলটাকে আমি ক্লিন করে তারপর গুছিয়ে নিলাম। আর সব কিছুর পরে দেখেন ড্রেসিং টেবিলটা দেখতে কত চকচক করছে আর কত সুন্দর লাগছে। সত্যি বলতে আমার কাছে মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো কাজেই চোখ ও মনের শান্তি। সেটা দেখতেও কিন্তু অনেক বেশি শান্তি লাগে আর ভালো লাগে। তো সব কিছু একবারে গুছিয়ে নেওয়ার পর আমার বেডরুমটা আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তো তারপর এবার রান্নাঘরে চলে এসেছি, সব কিছু তো রেডি করে রেখেই গিয়েছিলাম। তো এখন আমি চিকেন বিরিয়ানি রান্না করব। খুবই মজাদার একটা রেসিপি এটা। তো চিকেনগুলোকে ভালো করে ধুয়ে তারপর আমি পানি ঝরিয়ে নিয়েছিলাম। একদম রেগুলার কাটে চিকেনটা নিয়েছি, তার মধ্যে কাজু বাদাম বাটা আর কিশমিশ বাটা দিয়ে 3 চামচের মতো টক দই আর 3 চামচ আদা রসুন জিরা পেস্ট একসাথে দিয়েছি। 2 চামচের মতো টমেটো সস, স্বাদ মতো লবণ, 1 চামচ মরিচের গুঁড়া আর এখানে রেডিমেড যে বিরিয়ানির মশলা রয়েছে সেটার অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি। প্যাকেটে প্রায় অনেকখানি মশলা থাকে, তো পুরোটা আমার লাগেনি, অল্প কিছুই লেগেছিল। এবার অল্প একটু তেল দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব। আর ম্যারিনেট করে তারপর আধা ঘন্টার মতো রাখা চেষ্টা করবেন। তো আমার হাতে সময় ছিল না, তাই আমি আর আধা ঘন্টা রাখতে পারিনি, কারণ আজকে রান্নাবান্না শেষ করে আমার ঝটপট একটা কেক বানিয়ে নিতে হবে। কেকটা আগামীকালই ডেলিভারি দিতে হবে, কিন্তু আগামীকাল তো আমি সময় পাবো না, যেহেতু অলিদের স্কুল এবং ঘরের কাজকর্ম থাকবে, তাই আজকেই রেডি করে ফেলবো। আর এমনিতেও একটা কেক বানিয়ে সেটা 6 থেকে 7 ঘন্টা সেট হতে রেখে দিতে হয়, কারণে একটু তাড়াহুড়া করছিলাম। যাই হোক, আমি ফ্রাই প্যানে অনেকটা পরিমাণ পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নিয়ে বেরেস্তা করার মতো তারপর ম্যারিনেট করে রাখা চিকেনটা দিলাম আর বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এই পানিটাতেই কিন্তু চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। তো আমি একটু পরপর ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছিলাম যাতে চিকেনটা নিচ থেকে লেগে না যায়। আর কিছুটা দারচিনি আর 2-3টে এলাচ দিয়ে দিয়েছি। তো সব কিছু দিয়ে খুব ভালোভাবে আমি কিন্তু এটাকে কষিয়ে নিয়েছি। আর এরপর যে আমি একটু বেশি পরিমাণে গুঁড়া দুধ আর একটু কাঁচামরিচ দিয়ে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। যেহেতু এখানে গুঁড়া দুধ অ্যাড করেছি, তাই অল্প একটু পানি অ্যাড করলাম। এই পানিটুকুতেই কিন্তু চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর আজকের চিকেন বিরিয়ানিটা কিন্তু আমি একটু দম বিরিয়ানির মতো করব আমার স্টাইলে। তো সেই জন্য চিকেনটা খুব বেশি সিদ্ধ করে নেওয়ার প্রয়োজন নেই, তো আমি ঝটপট রান্না করে নিয়েছি। আর এখানে এরকম 2 মগ চাল নিয়ে নিলাম। আর আজকে আমি বিরিয়ানি রান্নার ক্ষেত্রে পোলার চালটা ইউজ করছি। আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারবেন। খুবই মজাদার রেসিপিটি কিন্তু খুব সহজেই বাসায় তৈরি করা যায়, আর এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো এখানে যে চিকেনটা রান্না হয়ে এসেছে, একদম ঝোলটা যখন গায়ে গায়েও চলে আসবে তখন এটাকে আমি নামিয়ে নিব। আর এবার নামিয়ে নেওয়ার পরে আমি আরেকটা কড়াই চুলায় বসিয়ে দিচ্ছি। আর পাশের চুলায় কিন্তু 2 মগ চালের জন্য 4 মগ পানি আমি গরম করতে দিয়েছি। তো অনেকটা পরিমাণ পেঁয়াজ এখানে দিয়ে আমি বেরেস্তা করে নিব। আর বেরেস্তা করে কিছুটা বেরেস্তা আমি উঠিয়ে রাখছি। আর আজকে কিন্তু বিরিয়ানি রান্নার ক্ষেত্রে আমি কোনো রকম কাঁচা পেঁয়াজ ব্যবহার করিনি, পুরাটা এই বেরেস্তার দিয়েই রান্না করছি। তো ওই তেলের মধ্যেই, বেরেস্তা ভাজা তেলের মধ্যে কিছুটা বেরেস্তা রেখে আমি ধুয়ে রাখা পোলার চালটা দিয়ে দিলাম। আর অল্প কিছুক্ষণ চালটাকে ভেজে নিয়েছি। আর এর মধ্যে আমি কিছু গোটা মশলাও দিয়েছিলাম, দারচিনি আর এলাচ অল্প করে। এবার যে 4 মগ পানি রেখেছিলাম তার পুরোটাই দেইনি, একটুখানি পরিমাণ পানি আমি রেখে দিয়েছি, সেটা আমি আবার পরবর্তীতে ব্যবহার করব।
এখন একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এবার ওই যে একটু পানি রেখে দিয়েছিলাম তার মধ্যে এখানে আমি গুঁড়া দুধ একটু গুলিয়ে নিচ্ছি। আর এই যে পানিটা যখন একদম গায়ে গায়ে চলে এসেছে তখন এটাকে আমি জাল কমিয়ে দমে দিয়ে দিচ্ছি, মানে একদম পোলাও রান্নার মতো করে নিতে হবে। আর ওই যে দুধের সাথে আমি একটুখানি ঘি মিক্স করে দিলাম। এখানে আপনারা চাইলে কিন্তু লিকুইড মিল্কও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু পানির পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। তো পোলাওটা রান্না হয়ে যাওয়ার পর আমি এখান থেকে অর্ধেকটার বেশি পোলাও তুলে নিয়েছি। আর এখন ফার্স্ট লেয়ারে কিছুটা চিকেন আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি আবার উপর থেকে কিছুটা পোলাও একটুখানি ছড়িয়ে দিব। তো একটু লেয়ার ক্রিয়েট করার ট্রাই করছিলাম। আর এই বিরিয়ানিটা রান্না খেতে একটু লেয়ার লেয়ার করে রান্না করলেই বা দমে দিলেই খেতে ভালো লাগবে। আর এখানে কিছুটা আলু আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। এবার কিছুটা আলু বোখারা আর পেঁয়াজ বেরেস্তা উপরে দিয়ে দিচ্ছি। এরপর উপর থেকে আমি আরও কিছুটা পোলাও খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি আর বাকি চিকেনটুকু দিয়ে দিলাম। এরপর বাকি পোলাওটুকু একদম সর্বশেষ লেয়ারে আমি খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি এবং আগে থেকে রেডি করে রাখা দুধটা দিয়ে দিলাম। এবার কিছুটা পেঁয়াজ বেরেস্তা উপর থেকে দিয়ে আমি কিছু আস্ত কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু খুব একটা ঝাল ছড়াবে না, তবে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। আর এবার কিছুটা ফুড কালার দিয়ে দিচ্ছি, এতে বিরিয়ানির সুন্দর একটা কালার আসবে। আর আরও একটু দুধ উপর থেকে দিয়ে এখন আমি একটা তাওয়ার মধ্যে এটা দমে দিয়ে দিলাম। তো প্রায় 20 মিনিটের মতো আমি এটাকে দমে রেখেছিলাম, যেহেতু চাল চিকেন দুইটাই আগে থেকে রান্না করা ছিল তাই খুব একটা সময় লাগেনি। তো এবার আমি উপর নিচ করে দিচ্ছি চিকেনের চালগুলো। আর দেখেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে আর খেতেও কিন্তু খুব মজা হয়েছিল আর সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছিল, যেহেতু অনেকটা পরিমাণ ঘি অ্যাড করা হয়েছিল। তো এই ছিল আজকের চিকেন বিরিয়ানির রেসিপি, সেটা দিয়েই শুক্রবার দুপুরে খাওয়া দাওয়া করলাম। আর এটাই ছিল ছুটির দিনের সিম্পল আয়োজন। বিরিয়ানির রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এরপর রাতের দিকে আমি কেকের বাকি ডেকোরেশনটা করেছি। ওয়ালিদের স্কুল থেকেই একটা ভাবি এই কেকের অর্ডারটা দিয়েছিল তার মেয়ের জন্মদিনের জন্য। তো তার প্রেফারেন্স ছিল চকলেট কেকের মধ্যে পিঙ্ক কালার করে দিতে হবে, তো সেটাই করলাম। তো কেমন লাগলো কেকের ডিজাইনটা এবং আজকের ভিডিও অবশ্যই জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।